ভুয়ো রিপোর্ট তৈরি করে এবার অস্ত্রোপচারের চেষ্টা। শিশুর অস্ত্রোপচারের নামে টাকা হাতানো চক্র। ভাবুন একবার, দুর্নীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ভুয়ো রিপোর্ট তৈরি করা হচ্ছে অস্ত্রোপচার করবার জন্য, আর সেখান থেকে টাকা হাতানো ছক। এমন ঘটনা ঘটছে মালদার মানিকচকে। একবার শুনুন শিশুর মা কি বলছেন এবং একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে নার্সিংহোমের দিকে অভিযোগের আঙুল উঠেছে, সেই নার্সিংহোম কর্তৃপক্ষ কি বলছে একবার শুনুন। পবন ডাক্তার বলেছিল, বললো যে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, ওটাকে অপারেশন করতে হবে। মানে আমার কাছে চেয়েছিল, মানে স্বাস্থ্যসাথী কার্ড চেয়েছিল। স্বাস্থ্যসাথী কার্ডে মানে নাম এন্ট্রি দেখায়নি, তো আমাকে ডিএম অফিসে পাঠিয়েছিল। ওখানে স্যারকে বললো যে কি অসুবিধা হয়েছে, যে স্যার এটা স্বাস্থ্যসাথী কার্ডে নাম এন্ট্রি দেখাচ্ছে না, তো ওটার জন্য নামটা ঠিক করে দাও। তো বলছে ঠিক আছে, রিপোর্টগুলো দেখলো তাহলে স্যার রিপোর্টগুলো দেখার পরে বলছে তোমার মেয়ের কোনো অসুবিধা হয়নি, তা অ্যাপেন্ডিক্স হয়নি, তোমার মেয়ের কিছু করতে হবে না। আমরা ওপিডিতে ডাক্তারবাবুকে দেখাই, দেখানোর পরে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে কিন্তু পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই এখান থেকে। পরে যে ওনাকে নিয়ে এসেছিলেন, মানে কক ডক্টর ওনাদের গ্রামের, উনি এবার কী করে, দ্বিতীয়বার আমাদের নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসে। উনি ওনার সুবিধা অনুযায়ী একটা কোনো সংস্থায় হয়তো রিপোর্ট করিয়েছিলেন, যেটা আপনার সাসপেক্টেড অ্যাপেন্ডিক্স এরকম হয়তো কোনো একটা কথা ছিল। এই যে এজেন্টটা ছিল উনি আবার বলছিলেন যে এটা আবার প্রাইভেট আমরা করিয়ে নিব বলে 7,000 টাকা উনি জমা নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের নার্সিংহোমে অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমা নিয়েছে, কিন্তু সেটা আদৌ সত্য না। মনে হচ্ছে কেউ চক্রান্ত করছে আমাদের নার্সিংহোমটা একটু, যেহেতু সুনাম অনেক দিন থেকে আছে নার্সিংহোমের, চক্রান্ত করছে যেন দাগ লাগাতে পারি নার্সিংহোমটাই। ভুয়ো রিপোর্ট তৈরি করে অস্ত্রোপচারের চেষ্টা, শিশুর অস্ত্রোপচারের নামে টাকা হাতানো চক্র, কিভাবে জাল বিস্তার করেছিল তারা, দেখুন আমাদের প্রতিনিধি দীপঙ্করের প্রতিবেদন। মালদার মানিকচকের কালেন্দ্রি বাঙালচক এলাকায় এক 5 বছরের শিশুর তার দীর্ঘদিন ধরে তার অসহ্য পেটে যন্ত্রণা এবং পাশাপাশি তার কাশি হচ্ছিল। লোকাল এখানকার হাতুড়ি ডাক্তার তাদেরকে দেখায়, সেই বাচ্চাটিকে দেখায়, সেই বাচ্চাটিকে হাতুড়ি ডাক্তার বলে তাকে রীতিমতো রিপোর্ট করতে বলে, এবং সেটা বেসরকারি একটি নার্সিংহোমে তার পরিবারের লোকরা রিপোর্টও করে। রিপোর্টে রীতিমতো সেই রিপোর্ট নর্মাল আসে, অর্থাৎ তার কিছু হয়নি, কিন্তু এই হাতুড়ি চিকিৎসক বলে সেই বাচ্চাটির নাকি অ্যাপেন্ডিক্স হয়েছে, এবং সেই হাতুড়ি চিকিৎসক তার পরামর্শে তার একটি পরিচিত নার্সিংহোমে বাচ্চাটিকে নিয়ে গিয়ে ভর্তিও করে তার পরিবারের লোক। তো যখন পরিবারের লোকরা তাকে বলে যে তাদের নাকি স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু সেই কার্ডের পরিষেবা পেতে গেলে তাকে স্বাস্থ্য দপ্তরের, জেলা প্রশাসনের স্বাস্থ্যসাথী দপ্তরে যেতে হবে। রীতিমতো পরিবারের লোকরা স্বাস্থ্যসাথী দপ্তরে আসে। স্বাস্থ্যসাথী দপ্তরের আধিকারিকরা যখন ওই পেশেন্টের বাড়ির কাছ থেকে রিপোর্ট চায়, সেই রিপোর্টে বেরিয়ে আসে আসল তথ্য, অর্থাৎ অ্যাপেন্ডিক্স নেই। যেখানে সেখানে গজিয়ে উঠছে হাতুড়ি ডাক্তার। তাদের সাথে এখানকার পরিবার, এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন যে ডাক্তারদের সঙ্গে নার্সিংহোমের একটা যোগাযোগ রয়েছে। কবে এই অসাধু চক্র বন্ধ হবে, এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। সময় বদলাচ্ছে, যদিও বদলায়নি সেই ছবিটা যাদবপুরে। 2023 সালে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে 3 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রের। উঠেছিল র্যাগিং এর মতো গুরুত্বপূর্ণ অভিযোগ। ক্যাম্পাস জুড়ে ছিল তখনও নেশার সামগ্রী, গর্ভনিরোধক জিনিস। প্রায় 2 বছর পরেও যাদবপুর আছে সেই যাদবপুরে। 5 তারা বিশ্ববিদ্যালয় যেন নেশার আতর ঘর, টুকরে গ্যাংয়ের আস্তানা সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের স্বপ্ন মৃত্যুর পর কার্যত একেবারে বুদ্ধদেব সাউয়ের সময় বা প্রাক্তন উপাচার্যের সময় নিষিদ্ধ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় মাদক বা মদ্যপান। এবং শুধু তাই নয়, তারপর পুরো ইউনিভার্সিটি জুড়ে বিভিন্ন যে মদের বোতল বা বিভিন্ন এই ধরনের দ্রব্যগুলো ছড়িয়েছিল সেগুলো পরিষ্কার পর্যন্ত করানো হয়েছিল। কিন্তু তারপর কেটে গেছে কয়েকগুলো মাস, এরপর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নকশালবাদ। এখানে কার্যত আবারও সেই যাদবপুরকে আখড়া তৈরি করার চেষ্টা চলছে। তাই তো কোথাও গিয়ে আমরা যখন আবার যাদবপুরের আসল ছবিটা কোথায় আমরা জানার জন্য এলাম, সেই সময় ওয়াটার এটিএম এর সামনে একদম বিশ্ববিদ্যালয়ের রোড যেখানে এত যাতায়াত হচ্ছে, সেখানে এখনো কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং মদের যে বোতলগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এবং এই জায়গা থেকে এটা অন্তত বোঝা খুব একটা কঠিন বিষয় নয় যে এখানে একটা আসর প্রত্যেকদিন বসছে। এখানে ছাত্ররা
বিষয় কতটা সামিল থাকছে, এবং পাশাপাশি যে রেগুলেশন দেওয়া হয়েছিল, যে রেগুলেশন এই সময় রাখা হয়েছিল যে কোনো রকমভাবে ইউনিভার্সিটির মধ্যে মদ্যপান করা যাবে না, মাদক আনা যাবে না, সেই রেগুলেশন কতটা কি মানা হচ্ছে সেই নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। স্বপ্ন মৃত্যুর পর যে রেগুলেশন দেওয়া হয়েছিল সেই রেগুলেশন কয়েক মাস যেতে না যেতেই আবার যে কি সেই যাদবপুর, তাহলে কি থাকলো যাদবপুরেই, পাল্টাবে নেই যাদবপুর? এই প্রশ্ন রিপাবলিক বাংলা করছে, এবং রিপাবলিক বাংলা প্রশ্ন তুলেছিল যে মাদক বা মদ্যপান যখন ক্যাম্পাসে নিষিদ্ধ তাহলে পরপর কিভাবে আসছে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।